বিষ্ণুপুরে সুজাতা ভার্সেস সৌমিত্র আর জয়পুরে প্রচারে দুই প্রতিপক্ষ। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র আর সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূলের সুজাতা। দুই প্রাক্তনের লড়াই জমজমাট। জয়পুরের আমি ঘরের মেয়ে হয়ে গেছি। জয়পুরের মাটি আমাকে জয় দিয়েছে, আর জয়পুর আমাকে জিতিয়ে বিষ্ণুপুর লোকসভার জনপ্রতিনিধি সাংসদ। আমার দৃঢ় বিশ্বাস, আমার জয়পুরের জয় হোক, আমার বিষ্ণুপুর লোকসভার জয় হোক। দেখলাম মহিলাদের কাছে প্রচন্ড ভালো সাড়া, জেন্টস তারাও খুব ভালো রেসপন্স দিয়ে আমাকে আশীর্বাদ করলেন। ভোট চুরি যেখানে হয়েছে সেই জয়পুরে গিয়েছিলাম। মানুষের ভোট, পঞ্চায়েত ভোটে যেভাবে চুরি করেছে, সে অনেক মানুষ ডাকছিলেন যে যিনি ভোট চুরি করেছেন তিনি প্রার্থী হয়েছেন, আপনি একবার আসুন। তারপরে আমরা ভোটের সময় বুঝিয়ে দেবো। জয়পুর ব্লকের ময়নাপুর অঞ্চলে এলাকার মানুষ একটাই বলছে, পঞ্চায়েতে ভোট হতে দেয়নি, এইভাবে ভোট চুরি করে কর্মাধ্যক্ষ হচ্ছে, এই ভোটে আমরা বুঝিয়ে দেবো। কথা বলে নেব এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, দুই প্রাক্তনের লড়াই কতটা জমজমাট? একেবারে জোরেলা, দেখো দুজনের টার্গেট এই জয়পুর। একজনের কাছে আবেগকে ধরে রাখা, অন্যজনের কাছে সেই আবেগ নষ্ট করে নিজের পক্ষে ভোট আনা। কেন বলছি? কারণ হচ্ছে 2021 সুজাতা যখন তৃণমূলের হয়ে আরামবাগে বিধানসভা নির্বাচনে টিকিট পায়, সেখানে কিন্তু পরাজিত হয়। তারপর তৃণমূল কংগ্রেস তার উপর আবার ভরসা করে তাকে বিগত যে 23-এর পঞ্চায়েত নির্বাচন, জয়পুর থেকে জেলা পরিষদের ভোটে দাঁড়ায় সুজাতা মণ্ডল, এবং এই জয়পুর থেকেই কিন্তু সে জয়লাভ করে এবং কর্মাধ্যক্ষ পদে নিযুক্ত হয়। যে কারণেই সুজাতার কাছে এই জয়পুর একটা আবেগের রয়েছে। জয়পুর তার কাছে সবসময় আবেগের, সবসময় যান, এবং সৌমিত্র খায়ের টার্গেট এই জয়পুর। সুজাতার এই আবেগকে নষ্ট করে সেই ভোট ব্যাংক তার কাছে ফিরিয়ে আনা। যে কারণেই কিন্তু এদিন সুজাতা এবং সৌমিত্র দুজনাই ঝাঁপিয়ে পড়েছে জয়পুরে। কারণ তুমি জানো যে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিজেপির প্রার্থী সৌমিত্র খা, অর্থাৎ দুজনাই কিন্তু মরিয়া এই জয়পুরের ভোট ব্যাংক নিজেদের কাছে আনা। যে কারণেই কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। প্রার্থী পদ ঘোষণা হওয়ার পরেই সুজাতা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যেমন জয়পুরের বিভিন্ন প্রান্তে প্রচার করলেন, দিয়ালিকর করলেন, ঠিক অন্যদিকে একই সময়ে ময়নাপুরে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন, এলাকার মানুষের কাছে অভিযোগের কথা শুনলেন সৌমিত্র খা। অর্থাৎ একে অপরকে কিন্তু ছাড়তে রাজি নয় কেউই, কারণ দুজনাই চাইছেন যে দুজনাই এই এলাকা থেকে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবেন। অথচ যখন তাদের কাছে প্রশ্ন করতে যাচ্ছি, তখন তারা বলছেন যে তিনি সুজাতা সৌমিত্রকে গুরুত্ব দিতে নারাজ এবং সৌমিত্র সুজাতাকে গুরুত্ব দিতে নারাজ। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কিন্তু এই প্রাক্তনী স্বামী স্ত্রীর জমজমাট ভোট লড়াই উপভোগ করছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মানুষ। জুনেলা, ঠিক ঠিক, ধন্যবাদ দেবব্রত।